রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াতে ইসলামী। দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চ 1 জুন সকালে এই রায় দেয়। একই সঙ্গে আপিল বিভাগের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ও বাতিল করা হয়েছে। এতে আসন্ন নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের অংশগ্রহণের বিষয়ে আর কোনো বাধা রইল না। এ রায়ের মধ্য দিয়ে 2018 সালের পর নির্বাচনে ফের সক্রিয় হচ্ছে দলটি। তবে জামায়াতের প্রতীক দাড়িপাল্লা দলটি ফেরত পাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। দাড়িপাল্লা প্রতীকের বিষয়ে পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেছে, প্রতীকের বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে। এর আগে 14 মে শুনানি শেষে 1 জুন মামলার রায়ের দিন ধার্য করে আপিল বিভাগ। জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল ও লিভ টু আপিল 2023 সালের 19 নভেম্বর খারিজ করে আপিল বিভাগ। গত বছরের আগস্টে ওই আপিল পুনরুজ্জীবিত করার জন্য 286 দিনের বিলম্ব মার্জনা চেয়ে জামায়াতের পক্ষে 2টি লিভ টু আপিল করা হয়। এরপর 22 অক্টোবর বিলম্ব মার্জনা মঞ্জুর করে আপিল পুনরুজ্জীবিত করলে নিবন্ধন ফিরে পেতে দলটির আইনি লড়াইয়ের পথ উন্মুক্ত হয়। পরে 5 কার্যদিবস শুনানি হয়।